নমস্কার, আমি শুভঙ্কর আর আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। এসআইআর আবহেই রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষা চলছে। এসআইআর আবহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যেহেতু পরীক্ষক রয়েছে প্রায় 50,000-এর মতো, তাই সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই যারা যারা এসআইআরের কাজে নিযুক্ত রয়েছে তাদের কথা মাথায় রেখে প্রাথমিক থেকে বা প্রাথমিক স্কুল থেকে শিক্ষকদের জন্য রিকুইজিশন করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানান, মাধ্যমিক যেরকম সুষ্ঠুভাবে চলছে উচ্চ মাধ্যমিকও ঠিক সেইভাবেই চলবে, কেননা ইতিমধ্যেই শিক্ষক বা পরীক্ষক যাতে ঠিকঠাকভাবে পাওয়া যায় তার জন্য প্রাথমিক থেকে তারা শিক্ষকদের রিকুইজিশন করেছেন। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে বিএলওর কাছে যদি কোনো শিক্ষক নিযুক্ত থাকে তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালাতে কোনো অসুবিধা হবে না বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে। এবছর পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু উচ্চ মাধ্যমিকে 7,10,000-এর কিছু বেশি। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে সেই অনুপাতে শিক্ষক বা পরীক্ষকের প্রয়োজন কিন্তু প্রায় 50,000-এর মতো। তাই আগে ভাগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রাথমিক স্কুলগুলোতে যারা যারা পড়াশুনো করান যেসব শিক্ষকরা, তাদের জন্য রিকুইজিশন করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি তিনি স্পষ্টতই জানিয়েছেন, যেহেতু রিকুইজিশন করা হয়ে গেছে এবং বিকাশ ভবনকে বিষয়টি জানানো হয়ে গেছে, জেলা স্তরেও জানানো হয়ে গেছে, তাই উচ্চ মাধ্যমিক চলাকালীন পরীক্ষকের কোনো অভাব হবে না বলেই তারা জানিয়েছেন। সব মিলিয়ে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে উচ্চ মাধ্যমিক পরিচালনা করতে বদ্ধপরিকর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং যাবতীয় ব্যবস্থাপনায় পরীক্ষক সহ তারা কিন্তু সেরে ফেলেছেন। আপনারা অবশ্যই দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।